বছরের প্রথম দিন সবাই যখন পুজো পাঠের প্রস্তুতি নিচ্ছে তখন পচা গন্ধ শুকে এলাকাবাসীর মধ্যে শোরগোল পড়ে। কোথা থেকে আসছে গন্ধ, কেন এই বিকট গন্ধ ছাড়ছে, তাই নিয়ে উৎসুক মানুষেরা ছোটাছুটি শুরু করেন। বরানগরের নিরঞ্জন সেননগরে কার্যত তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ কোলাপসিবল গেট ভেঙে উদ্ধার করার পরেই রহস্য কাটে। সূত্রের খবর, একই বাড়িতে তিনজনের দেহ পড়ে রয়েছে। বাবা ছেলের মতোই নাতির দেহ মেলায় সন্দেহ গাঢ় হয়। একই পরিবারের তিনজনের দেহ মেলায় প্রশ্ন ওঠে, খুন না আত্মহত্যা? কী কারণে ঘটেছে এই ঘটনা তা জানার চেষ্টা করছে বরানগর থানার পুলিশ। মৃতদেহ তিনটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ করে তাদের খবর দেওয়ার চেষ্টা করে পুলিশ। আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া মৃত বৃদ্ধের নাম শঙ্কর হালদার। তার বয়স আনুমানিক 70 বছর। তাঁর ছেলে বাপ্পা হালদার ও নাতি বর্ণ হালদার। এদের তিনজনের দেহ উদ্ধার হয়েছে ওই বাড়ি থেকে। ছেলে বাপ্পার মাথার পিছনে আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান, নিজের বাবা ও ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন বাপ্পা। কিন্তু সেক্ষেত্রে তার মাথার পিছনে আঘাত কিভাবে, সেই প্রশ্ন উঠছে। স্থানীয় কাউন্সিলর উষা বেরা জানিয়েছেন, আমরা প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখে প্রভাত ফেরি নিয়ে বেরিয়েছিলাম। তা শেষ হওয়ার পর খবর পাই এক বাড়িতে তিনজন মারা গিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসি, পুলিশও এসেছে, তদন্ত চলছে, তারপর বোঝা যাবে ঘটনাটি কি ঘটেছে। বরানগর থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ, কলকাতা। করছি আমরা তো সকাল থেকে আমাদের র্যালি ছিল, র্যালি করলাম, তারপরে এসে খবর দিল। আমরা এসে দেখলাম জানলা দিয়ে খুলে দুর্গন্ধ বেরোচ্ছে, আর রক্ত মাখা একজন বডি পড়ে আছে। তার প্রশাসনকে আমরা খবর দিল, পৌরমাতা খবর দিল। প্রশাসন এসে দরজা ভেঙে দেখলো যে তিনটে বডি পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তা আমরা অনুমান করছি বাইরে থেকে তালা মারা, এটা অস্বাভাবিক মৃত্যু তো বটেই, কিন্তু এটা মার্ডার মনে হচ্ছে, আমাদের মার্ডার অনুমান। পারিবারিক সমস্যা, ওনার ছেলের বউ তো 1.5 বছর আগে চলে গেছিল, এখান থেকে চলে গেছিল। এখন পুলিশ প্রশাসন তদন্ত করে যেটা বলবে, মনে হচ্ছে এটা নিশ্চয়ই এটা মারার ব্যাপার। কার কার বডি ছিল? ঘরে আছে শঙ্কর হালদার বাড়ির মালিক, তার ছেলে অভিজিৎ হালদার, তার নাতি হলো বর্ণ হালদার। তিনজনের বডি আছে। তিনজনের মৃত্যু কতটা আপনারা কিভাবে দেখছেন? আমরা তো পাড়াতেই প্রথম ঘটলো এরকম 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 হয়নি এরকম। এখন পুলিশ প্রশাসন তদন্ত করে যেটা বলবে। একজনের বয়স 62, পৌরসভায় কাজ করতো, রিটায়ার হয়ে গেছে। ছেলের বয়স হতো আনুমানিক 50, আর নাতির বয়স 17। আমার নাম সিন্টু বিশ্বাস। আমার পিসে শ্বশুর হন উনি, শঙ্কর ওয়াইফের নাকি পিসে মশাই শঙ্কর হালদার। আমি ফোনে আমি শুনলাম যে তিনজন নাকি মারা গেছে, বাড়ি থেকে পচা গলা মানে গন্ধ পাওয়া যাচ্ছে। তো আমি তো ডিউটি থেকে আসলাম, এসে ভেতরে গিয়ে দেখলাম পুরো ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে। বডিতে হচ্ছে মানে যে বর্ণ বাচ্চাটা গলা এখানে স্ট্র্যাপ করা রয়েছে, পিঠে পিছনে স্ট্র্যাপ করা রয়েছে, এবং দাদারও সেই একই অবস্থা। আর ভেতরে তো পিসামশাই, আমি ঘরটা ঢুকিনি, তো পিসামশাই দেখলাম ওখানে পড়েছে, তারও নিশ্চয়ই এরকমই থাকবে কিছু। এবং সব থেকে বড় কথা হচ্ছে ক্যামেরা, যে পুরো বাড়িতেই ক্যামেরা লাগানো রয়েছে, ক্যামেরার লাইনটা কাটা এবং দরজা বাইরে থেকে বন্ধ ছিল। এবং দেখে তো এটা দেখে কোনো মতেই সুইসাইড মনে হয় না। সুইসাইড তো এটা দেখে মনে হয়, কারণ তিনজন একসঙ্গে এবার ক্ষতবিক্ষত অবস্থা পড়ে থাকা মানে সে যে কেউ একটা ধারণা করতে পারবে এখানে হচ্ছে একটা মার্ডার কেস। সম্ভবত তার হয়তো ওই যিনি স্ত্রী ছিলেন 1 বছর আগে তিনি চলে গেছেন। এবার যদি মানে তিনি যদি সম্পত্তির কারণে যদি করে থাকেন, তো সেটা তদন্ত হতে ধরা পড়বে। সিসিটিভি আছে? আমার নাম রাকেশ দাস। আমার পিসা শ্বশুর হয়, পিসামশাই মানে পিসা শ্বশুর হয়। হ্যাঁ, আমি বেশি দেখিনি, ওই যে নাতি সে পড়েছিল রাত, মানে বাইরেরও ছিল, সেটুকুই আমি দেখেছি। দেহ আমি সেরকম না, পুরো রক্তে ভাসা ছিল, আর আমি দেখলাম হাতে এরকম কাটা কাটা রয়েছে, রক্ত মানে জমাট বেঁধে গেছে, এইটুকুই দেখেছি। কি মনে হচ্ছে এখন তো বোঝা মুশকিল, কারণ ওদের তো শত্রুতা কেউ ছিল না যে মার্ডার করার মতন। এখন কি হয়েছে তো আমরা নিজেরাই ভাবতে পারছি না কি হয়েছে। হ্যাঁ, সেটা একটা ফ্রাস্ট্রেশনে ছিল ওরা, একটা মানে ছেলেটাকে নিয়ে ওরা একটুখানি চিন্তাতেই থাকতো যে ছেলেকে রেখে চলে গেছে, এত বড় হয়ে গেছে।
সেটা একটা ফ্রাস্ট্রেশন ছিল, কিন্তু এমনিতে অশান্তি ওদের মধ্যে কোনো মানে নিজস্ব ভেতরে কোনো অশান্তি ছিল না। কার কিরকম বয়স? পিসামশাই তাও মনে হয় ৮০ ৯০ কত হবে? না না ৭০-এর বেশি, কারণ আমার ৭৫-এর বেশি হবে। না 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 আরো বেশি। বর্ণর বয়স হবে ১৩-১৪ই হবে। ছেলের বয়স বলছেন ৫৩-৫৪, হ্যাঁ এরকম হবে। হ্যাঁ আমার হাজবেন্ডের থেকে ও মনে হয় ২ বছরের বড়। আমার হাজবেন্ডেরই ৫০ হতে চললো। আপনার নাম? আমার নাম বৈশালী দে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা ৭০০০২৪। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরটিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরটিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরটিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।